মধ্য আমেরিকার দুটি ছোট দেশ এল সালভাদর ও হন্ডুরাস। ভূরাজনীতি, দারিদ্র্য আর সীমান্ত সংকট ঘিরে যাদের সম্পর্কে আগেই ছিল উত্তেজনা। কৃষকদের অভিবাসন নিয়ে দীর্ঘদিনের তিক্ততা ছিল বহু পুরনো। আবার সেই আগুনে ঘি ঢেলে দেয় ফুটবল। 1969 সালের বিশ্বকাপ বাছাই পর্বের 3টি ম্যাচ সেই উত্তেজনাকে রূপ দেয় সত্যিকারের যুদ্ধের। এটি ইতিহাসে ফুটবল যুদ্ধ নামে পরিচিত। গল্পটা শুরু হয় 1969 সালের জুনে। প্রথম লেগ খেলতে এল সালভাদরের দল যায় হন্ডুরাসে। ম্যাচের আগের রাতে তেগুসিগালপার হোটেলে শুরু হয় আতঙ্ক। জানালায় ইটপাথর ছোড়া, বাইরে গ্যালারির মতো শব্দ তুলতে থাকা সমর্থকদের হইচই। খেলোয়াড়দের পুরো রাত ঘুমাতে না দেয়া। মাঠেও সেই চাপের প্রতিফলন। শেষ মুহূর্তে রবার্তো দা পিস্তল কার্দোনার গোলে জিতে যায় হন্ডুরাস। কিন্তু বিপর্যয় ঘটে মাঠের বাইরে। মাত্র 18 বছরের কিশোরী আমেলিয়া বোলানিওস, যে হতে পারত এই গল্পের বাইরে থাকা এক চরিত্র, সেই হার সহ্য করতে না পেরে বাবার রিভলভার দিয়ে আত্মহত্যা করে। পরদিন এল সালভাদরের শীর্ষ দৈনিক প্রথম পাতায় আমেলিয়ার ছবি চেপে লেখা হয়, নিজ দেশের অপমান সহ্য করতে পারেননি মেয়েটি। জাতীয় দলের খেলোয়াড়েরা কাঁধে তুলে নেয় তার কফিন। দেশবাসীর চোখের জল তখন রাগ আর প্রতিশোধের আগুনে পরিণত হয়। দ্বিতীয় লেগের ম্যাচ এবার এল সালভাদরে। সান সালভাদরে রাতভর ইটপাটকেল ছোড়া হয় হন্ডুরাস দলের হোটেলে। ম্যাচের দিন সেনাবাহিনীর ট্যাঙ্কে করে মাঠে আনা হয় হন্ডুরাস দলকে। চারদিকে আমেলিয়ার ছবি হাতে হাজারো মানুষ। গ্যালারিতে পোড়ানো হচ্ছে হন্ডুরাসের পতাকা। সেই অগ্নিগর্ভ পরিবেশে এল সালভাদর জেতে 3-0 গোলে। বাড়ির পথে রওনা হওয়ার সময়ই ঘটে পরবর্তী হত্যাকাণ্ড। ছুরি দিয়ে কুপিয়ে হত্যা করা হয় 2 হন্ডুরাস সমর্থককে। আহত হয় শত শত মানুষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তৃতীয় ম্যাচ সরিয়ে নেওয়া হয় মেক্সিকোয়। সেখানে নাটকীয়ভাবে 3-2 গোলে জিতে এল সালভাদর পায় বিশ্বকাপের টিকিট। কিন্তু ততক্ষণে সীমান্তের উত্তেজনা ছড়িয়ে গেছে আগুনের মতো। জুলাইয়ের শুরুতে শুরু হয় প্রকৃত যুদ্ধ। মাত্র 100 ঘন্টা স্থায়ী এই সংঘাতে নিহত হয় 6000 মানুষ, আহত হয় 12,000, গৃহহীন হয় প্রায় 50,000। যুদ্ধটি খুব কাছ থেকে পর্যবেক্ষণ করা কিংবদন্তি সাংবাদিক রিচার্ড কাপুশিনস্কি নাম দেন দ্য ফুটবল ওয়ার নামে। একটি ফুটবল ম্যাচ, এক কিশোরীর মৃত্যু, আর 2 দেশের দীর্ঘদিনের অভিমান, সব মিলিয়ে সেই যুদ্ধ আজ ইতিহাস। আমাদের মতো ফুটবল পাগল দেশের জন্যও এই গল্প এক বড় শিক্ষা। খেলাধুলা কখনোই বিভেদের জায়গা নয়, এটি একতা, আনন্দ আর মানবিকতার ভাষা। মধ্য আমেরিকার সেই ছোট যুদ্ধ মনে করিয়ে দেয়, ফুটবল কখনোই মৃত্যু বা ঘৃণার কারণ হতে পারে না। পারে কেবল একটাই কাজ, মানুষকে একত্র করা, দেশকে গর্বিত করা এবং খেলাধুলাকে মানবতার উদযাপনে পরিণত করা।